আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো একটা লেম কোয়েশ্চেন নিয়ে আসলে আজকে ভিডিওটা শুরু করলাম। যে অনেকেই আমাকে এটা কোয়েশ্চেন করছে, বেশ কয়েকজন কোয়েশ্চেন করছে এটা নিয়ে, যারা কৃষিগুচ্ছ দিচ্ছ কয়েকদিন পরে পরীক্ষা, যে ভাইয়া আন্দাজে দাগেলে কি চান্স হয়? মানে ব্যাপারটা হচ্ছে যে ফ্রাস্ট্রেশনের লেভেল এমন পর্যায়ে চলে গেছে, এমন লেম পর্যায়ে চলে গেছে মানুষজনের, যে কনফিডেন্ট যে ভাই আন্দাজে দাগেলে চান্স হবে কিনা। প্রথম বিষয় হচ্ছে এটার আনসার আমি একটু পরে দিচ্ছি, তোমরা যারা আন্দাজে দাগানোর চেষ্টা করতেছো বা চিন্তা করতেছো। হ্যাঁ, তো এখন আসো যে অ্যাকচুয়ালি যাদের আসলে দরকার এই ব্যাপারগুলা, যে ভাই আমি হচ্ছে একটা কোশ্চেন যদি 50-50% আমার চান্স থাকে তাহলে আমি কি করব, বা 75% যদি চান্স থাকে তাহলে আমি কি দাগায় দিয়ে আসবো নাকি ওইটা দাগাবো না। ওইটা হচ্ছে আন্দাজের মধ্যে পড়ে না। তোমার যদি 50% চান্স থাকে যে আচ্ছা তুমি দুইটা অপশন জানো যে এই দুইটা অপশন হবে না, তাহলে তুমি বাকি দুইটার মধ্যে কোনটা চুজ করবা, এটার হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি প্রায় 50-50। সো ওইটার ব্যাপারটা আলাদা, আমি ওইটা নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথমত হচ্ছে যে ভাইয়া কন্ডিশন দুইটা। যে একটা হচ্ছে যে ভাইয়া কন্ডিশন হচ্ছে যে আমি আসলে 50-50% আমার আসলে কন্ডিশন, যে আমি জানি যে 1 নম্বর হবে না, 4 নম্বর হবে না, তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে কনফ্লিক্ট, এই দুইটার মধ্যে আমি কোনটা দাগাবো। তাহলে এখানে তোমার হওয়ার পসিবিলিটি 50%, কি করবা এখন? তো এটা আনসার হচ্ছে যে তোমার এই যে এখানে অ্যানালাইসিস করে দিতে হবে। প্রথমত হচ্ছে তোমাদের যাদের টার্গেট হচ্ছে মোটামুটি 50+, তার মানে সে কোনো মতে চান্স পাওয়ার চিন্তায় আছে। কোশ্চেন হার্ড হোক আর ইজি হোক, ধরো হার্ড হইলে তো 50, আর যদি ইজি হয় তাহলে 60+, তার মানে কোনো মতে চান্স যারা চিন্তা করে। আগের ভিডিওতে যারা দেখছো ওইখানে আমি বলছিলাম যে 50+ আর 60+ মার্কের যে ডিস্ট্রিবিউশনটা, সো তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের চান্সটা জরুরি। হ্যাঁ, এখন ধরো তুমি কেবলমাত্র চান্স পাওয়ার স্টুডেন্ট, যে তুমি জাস্ট একটা সিট তোমার দরকার। এখন যদি তুমি নেগেটিভ যে ব্যাপারটা ওটা আমি বুঝাইতেছি, ধরো তুমি 10টা দাগায় দিয়ে আসলো, যে তুমি নেগেটিভের কথা চিন্তা না করে তুমি 10টা দাগে দিয়ে আসলে আন্দাজে যে আচ্ছা যদি ঢিল মারি তাহলে আমার হয়তো 60টা হয়ে যাবে। তাহলে এখন প্রবলেমটা কোন জায়গায়? দেখো, প্রবলেমটা হচ্ছে যদি তুমি ভাইয়া 10টার মধ্যে যদি তোমার এমন দেখা যায় যে তোমার 8টাই হয় নাই, 8টা হয় নাই, তাহলে 8 ইন্টু 0.25 কত হয়? হ্যাঁ, একটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করো। এটা এমনি বের করা যায়, তোমরা যারা পরীক্ষা দিবা কৃষিগুচ্ছ তারা এমনি বের করতে পারবে। যে 0.25 মানে হচ্ছে 1/4, এটা হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে 2। হ্যাঁ, তাহলে বাকি থাকলো কয়টা? বাকি থাকলো হচ্ছে 2টা। 2, তাহলে 2টা যদি হয়, তাহলে তোমার 2 মার্কস। তাহলে একটু খেয়াল করো, তাহলে তোমার ভুল গেল 2টা, দাগাইছো 2টা, মানে হইছে 2টা। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার যে 2টা দাগাইছো সেই 2টাই তোমার হচ্ছে 0 হয়ে গেছে, অর্থাৎ তুমি পাইছো 2, তোমার নেগেটিভ হচ্ছে 2। তাহলে এখানে কি লাভটা হইলো বলো তো? কোনো লাভ আছে? কোনো লাভ নাই, হুদাই তোমার মাঝখানে সময়টা নষ্ট হচ্ছে। তো এই জন্য তোমাদের বুদ্ধি হচ্ছে এইটাই, যে অ্যাকচুয়ালি তোমরা যারা শুধুমাত্র 5 মার্কের কথা চিন্তা করতেছো, তারা হচ্ছে এই ব্যাপারগুলো মাথায় রাখবা। যে আমি বলবো যে তারা কখনোই নেগেটিভটা হচ্ছে দাগাবা না, অর্থাৎ 50-50-তে যাবা না। তোমাদের যদি অ্যাকুরেটলি 50টা হয়ে যায়, বাকি যদি দেখো যে আর হচ্ছেই না কিন্তু কোশ্চেন হার্ড হইছে, তাহলে আমি বলবো তোমরা দাগাইতে যাও না ভাই। তাহলে এমন হইতে পারে যে ওই জায়গায় এমন তো হইতে পারে যে তুমি দেখা গেল যে তুমি নেগেটিভ বেশি খাইতেছো, তোমার মার্কস হচ্ছে 2, নেগেটিভ খাচ্ছ তুমি হচ্ছে 3, তাহলে তোমার 1 মার্কস আরো কমে যাচ্ছে। তাহলে ভর্তি পরীক্ষায় 1 মার্কস কিন্তু অনেক বড় সড় একটা বিষয়। আই থিঙ্ক বুঝতে পারছো। আরেকটা কন্ডিশন হচ্ছে যে ভাইয়া আমি হচ্ছে যে জানি একটা হবে না, বাকি 3টার ক্ষেত্রে কি করব? এটা তো আরো না, এটা আরো আরো করা যাবে না, কখনোই না। ঠিক আছে, এটাতে আরো তোমার পার্সেন্টেজ অনেক কম, 75% হচ্ছে প্রবাবিলিটি থাকে তোমার চান্স না হওয়ার। সো এটা করা যাবে না। এখন আছে যারা 60+ পাবে, তাদের ক্ষেত্রে কি? যে ইজি হোক আর হার্ড হোক কোয়েশ্চেন, যে 60+ পায়, অর্থাৎ তার যদি এমন থাকে যে আচ্ছা আমি মিড লেভেলের একটা র্যাঙ্কিং করতে পারবো, তাহলে তার ক্ষেত্রে আমি বলবো যে ইয়েস, তুমি হচ্ছে এই রিস্কটা নিতে পারো। হ্যাঁ, তুমি এই রিস্কটা নিতে পারো, কারণ দেখা গেল যে এখানে তুমি হইছে মনে করো যে তোমার কি বলা যায় নেগেটিভ থেকে বেশি, তার মানে 1 মার্কস তোমার বেশি থাকতেই পারে। আর তোমার যদি কোনো মার্কস কাটা যায়, যে 1 মার্কস যদি কাটা যায়, ওই ভয়টা নাই যে তোমার চান্স হবে না। তাহলে তুমি ওই রিস্কটা নিতে পারো যে তোমার চান্স হবে এবং তুমি একটা র্যাঙ্কিং করতে চাচ্ছ। বাট যারা হচ্ছে শুধুমাত্র চান্স পেতে চায়, তারা যদি নেগেটিভ খায়, তাদের জন্য চান্স পাওয়াটা একটা হার্মফুল হয়ে দাঁড়াবে। হোয়াট এভার, তোমরা যারা হচ্ছে অল্প দিনের ভিতরে মাত্র 4 দিনে রিভিশন দিতে চাও, যারা হতাশ হয়ে বসে আছো যে ভাই আমি আসলে রিভিশন এতদিন দেই নাই, আমি চাচ্ছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্ট অল্প সময়ের ভিতরে রিভাইজ দিতে, তাহলে হচ্ছে আমার এই মেন্টরশিপ কোর্সটা মাত্র 300 টাকার কোর্স। এখানে কি কি আছে জাস্ট একটু শুনে যাও। এখানে কেমিস্ট্রি আর ফিজিক্স ম্যাথের জন্য তোমার 20টা ক্লাস আছে মাত্র। তাই 20টা ক্লাসের মাধ্যমে তোমাকে 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ভিতরে 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে শর্টকাট সব লজ, তারপর সব ধরনের কি বলা যায় ওইখানে টপিক
ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সলভ করে দেওয়া হয়েছে কোয়েশ্চেন পেপারে। সো কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সো তুমি এই কোর্সটা নিলে তুমি বসেই কিন্তু সবগুলা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা মাত্র 4 দিনে। সো তোমরা যারা নিতে চাও সেটা 300 টাকা সেন্ড মানি করে দিলেই বা ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে ডিটেলস থেকে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সো একটা ভালো ডিভিশনের মাধ্যমে কিন্তু তোমাদের নিজেকে যেমন যাচাই করতে পারবা, ঠিক তেমনি তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি হেল্পফুল করবে তোমার মেইন পরীক্ষার জন্য। অনেকগুলো টাইপ তুমি কমন পাবা ইনশাআল্লাহ। সো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।